এমএলএ কাপ নিয়ে টিটাগড়ে আয়োজিত হলো সাংবাদিক সম্মেলন। ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য নওসাদ আলমের উদ্যোগে এবং 18 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আগামী 7ই ও 8ই ফেব্রুয়ারি টিটাগড় জিসি রোড ফুটবল কোচিং ক্যাম্পের মাঠে আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর নামাঙ্কিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। 16টি দলের মধ্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল সাংবাদিক বৈঠক। এছাড়াও এই দিন টিটাগড়ে লটারির আয়োজন করা হয়। এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এই সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ এবং পৌর পরিষদ সদস্য নওসাদ আলম বলেন, 18 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় এমএলএ কাপ যে নামে হয় সেটা হচ্ছে আপনার একতা ফুটবল প্রতিযোগিতা 2025। দিবারাত্রি দুদিন খেলা হবে এটা, এবং 16টা টিম এই টুর্নামেন্টে খেলবে। প্রত্যেকটা টিমই মোটামুটি বিগত বছরেও এরা খেলেছে, খুব ভালো টিম আছে, ডিফেন্সের টিম আছে, পুলিশের টিম আছে, এবং লোকালে যারা খেলাধুলা করে তাদের সব ক্লাব থেকে জয়েন করেছে। তা এই খেলাটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার। সারা ব্যারাকপুরে আমরা প্রচার করতে চাই যে আমাদের বিগত বছরে ফুটবল নিয়ে এমন ব্যারাকপুরে একটা উদ্যাপনা ছিল। অতীতে অনেক প্রথম সারির ফুটবল প্লেয়ার এই ব্যারাকপুর থেকে কলকাতায় সাপ্লাই হয়েছে। তাই আমরা আবার এই ফুটবল খেলাটাকে নিয়ে আমরা সারা ব্যারাকপুরে এই টুর্নামেন্টের মাধ্যমে বা আমাদের একাডেমির মাধ্যমে আমরা এগুলো প্রচার করার চেষ্টা করছি। এই খেলাগুলোর মধ্যে যে টুর্নামেন্ট দুদিন হবে তার মধ্যে কলকাতার প্রাক্তন দিকপাল কিছু, অতীতের দিকপাল কিছু প্লেয়ার উপস্থিত থাকবেন এখানে। তারা দেখবেন, তারা এবং বিচারক আসনে বসবেন, তারা বিচার করে নানান রকম প্রাইজ আছে, সেগুলো আমাদের উপস্থিত নওসাদ আলম সিআইসি এই টুর্নামেন্টের প্রধান, উনি সেটা বলেছেন, এবং প্রাইজ মানি সেটাও বলেছেন যে প্রথম পুরস্কার যে চ্যাম্পিয়ন হবে 40,000 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এমএলএ এই চেয়ারম্যান থাকবে, আমিও উপস্থিত থাকবো এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এখানে, এবং আমাদের প্রাক্তন ন্যাশনাল ফুটবল প্লেয়ার মানে গোলকিপার শিল্টন পাল মহাশয় ওই দিনকে উপস্থিত থাকবে। এবং আগামী দিন আমরা এটা চাই, আমরা ব্যারাকপুরের একটা ফুটবল একাডেমি করেছি, যেটা ব্যারাকপুর স্টেডিয়ামে হয়, বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে হয়। সেখানে প্রায় 286 জন ছোট ছোট বাচ্চা, মেয়ে এবং ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়। কলকাতার লাইসেন্সধারী যারা কোচ আছে তারা এসে এখানে 6-7 জন কোচ আছে, তারা প্রশিক্ষণ দেন। আমরা চেষ্টা করছি ব্যারাকপুর থেকে আবার সেই অতীতের ফুটবলটাকে আবার ফিরিয়ে আনার জন্য। আশা করছি সবার সহযোগিতা থাকলে আমরা নিশ্চয়ই এই পরীক্ষায় উত্তীর্ণ হব। बैरकपुर एमएलए कप एकता फुटबल टूर्नामेंटे एमएलए कप 2025 आज के शुभ सूचना করলাম আমরা ফিক্সচারের মাধ্যমে, লটারির মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় শ্রী সুপ্রভাত ঘোষ মহাশয়। ওনার হাত দিয়ে আজকে আমরা এই লটারিটা শুরু করলাম। আমাদের এই ফুটবল টুর্নামেন্টে 16খানা টিম আছে, বিভিন্ন ক্লাব আমাদের এখানে খেলতে আসছেন, এবং এই খেলাটা দুদিন হবে, 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি। আর খেলাটা হচ্ছে ডে নাইট হবে আমাদের জিসি রোড ফুটবল কোচিং সেন্টার গ্রাউন্ডে। যেহেতু খেলাটা আমাদের প্রায় 5 বছর থেকে আমরা এটা বেশি চলছে, আমাদের এমএলএ কাপ খেলার মাধ্যম থেকে আমরা সমাজের একটা আলাদা পরিচয় দিতে চাইছি যে খেলাধুলা জরুরি আছে, এবং বাংলার মূল খেলা ফুটবল। আমরা বাঙালির আমাদের খেলা হলো ফুটবল।
এই ফুটবল খেলাটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। যেমন ধীরে ধীরে দেখবেন অনেক ক্লাবে এই ফুটবল খেলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। তা আমরা চাইছি কি ফুটবল খেলাটা যেমন ছিল আছে থাকবে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা আজকে নেমেছি এবং আমাদের এই চেষ্টাকে ভালো সুন্দর পরিবেশ দিয়ে আমরা এই খেলাটা করাবো।